এবার আসুন একটু আত্মসমালোচনা করি। আমরা কি পরিমাণ কতটুকু শক্তিশালী মুসলিম একটু দেখি, এরপর আমি মূল আলোচনায় যাব। এটা কি মাস? আলহামদুলিল্লাহ। আজকে কয় তারিখ? আওয়াজ কমে গেল কে? সবাই হিসাব নাই মুসলমানের। মুসলমানের কি নাই? 19 তারিখ কেরা কইল? এই যে দেখছেন ছোট্ট বাচ্চা, সেও জানে এটা 19 তারিখ। 19 তারিখ কি মুসলমানের ক্যালেন্ডার না খ্রিস্টানদের ক্যালেন্ডার? খ্রিস্টানদের ক্যালেন্ডার আমার মুখস্থ, কোলের বাচ্চারও। কিন্তু আরবি ক্যালেন্ডার মুসলমানদের ক্যালেন্ডার ওর বাপও জানে না, ওর দাদাও জানে না। তো জানবে কোথা থেকে? জানার দরকার আছে কিনা? আমি সংক্ষেপে মুসলমানদের ক্যালেন্ডার কবে থেকে শুরু হলো, খ্রিস্টানদের ক্যালেন্ডার কবে থেকে শুরু হলো 2-1 মিনিটে একটু বলবো, গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা যে ইংরেজি সালের ব্যবহার করি তা মোটেই ইংরেজি নয়, বরং তা খ্রিস্ট ধর্মীয়, খ্রিস্টানদের ধর্মীয় ক্যালেন্ডার। যীশু খ্রিস্টের প্রায় 1600 বছর পরে 1582 খ্রিস্টাব্দে, কত? 1582 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। 1582 বছর আগে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ। পোপ গ্রেগরি তার নাম। তৎকালে প্রচলিত প্রাচীন রোমান জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করে যীশু খ্রিস্টের জন্মকে সাল গণনার শুরু ধরে এই পঞ্জিকার তিনি প্রচলন করেন, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা খ্রিস্টীয় ক্যালেন্ডার হিসাবে পরিচিত। আমরা কিন্তু আগে লিখতাম খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ, ঠিক না? আর এখন লিখি ইং, রস্যই 1900, মানে কি? এটা ওরে দ্বারাই বোঝা যায়, খ্রিস্টীয় বললেও বোঝা যায় খ্রিস্টান গো, ইং বললেও বোঝা যায় ইংরেজ গো। এটা মুসলমানের তো না। যীশু খ্রিস্টকে প্রভু এবং উপাস্য হিসাবে বিশ্বাসের ভিত্তিতে যীশু খ্রিস্টকে কি বলা হয়? প্রভু এবং উপাস্য। নাউজুবিল্লাহ বলেন। আমাদের প্রভুকে, আমাদের উপাস্যকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা যে বৎসর করলো, এই বৎসরের নাম দিল আন্নো ডোমিনি, আন্নো ডোমিনি বা এডি। এর অর্থ আমাদের প্রভুর বৎসরে, ইন দ্য নেম, ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, আমাদের প্রভুর বৎসরে। অথচ জীবনের সকল কিছুই আমরা এই খ্রিস্টীয় ধর্মীয় ক্যালেন্ডার অনুসারেই, আমার ছেলের জন্মদিন, আমার জন্মদিন, মৃত্যুদিন যা হচ্ছে সব কি খ্রিস্টানদের সেই ধর্মীয় ক্যালেন্ডারেই হচ্ছে, কিন্তু মুসলমানের ধর্মীয় ক্যালেন্ডারে হচ্ছে না। এবার আসুন সংক্ষেপে বলি, মুসলমানদের যে হিজরি সন কবে থেকে চালু হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফতের 3য় বা 4র্থ বছর প্রখ্যাত সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা পত্র লিখে জানান যে আপনার সরকারি ফরমানগুলোতে সন তারিখ না থাকায় প্রশাসনিক জটিলতা দেখা দেয়। সন তারিখ যদি না থাকে, কোন ফরমানটা আগে আইছে কোন ফরমানটা পরে আইছে খুঁজে বের করা কষ্ট না? তাহলে জটিলতা দেখা যায়। এই জন্য একটা বর্ষপঞ্জিকা আমাদের থাকা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুবই গুরুত্ব সহকারে এই পত্রটা উনি পড়লেন এবং গুরুত্ব দিলেন এবং সবাইকে ডাকলেন, ডেকে বললেন যে অবশ্যই আমাদের একটা ক্যালেন্ডার তারিখ থাকা দরকার। সেখানে কেউ কেউ বললেন রোমান এবং পারস্যের পঞ্জিকা অনুযায়ী আমরা তাহলে করি। অধিকাংশ সাহাবী বললেন না, রোমানদেরও দরকার নাই, পারস্যেরও দরকার নাই, আমাদের কিছু নিজস্ব করা যায় কিনা সেই চিন্তা করেন। তখন অনেকে বলল যে এক কাজ করেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে আমরা সাল গণনা শুরু করি। যেহেতু যীশু খ্রিস্টের জন্ম থেকে খ্রিস্টানরা সাল গণনা শুরু করছে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করি, তার মিলাদ থেকে শুরু করি। আবার কেউ কেউ বলল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে নবুয়ত পাইছে
তখন থেকে শুরু করি। আবার কেউ কেউ বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করছে তখন থেকে শুরু করি। আবার কেউ কেউ বললেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছেন তখন থেকে শুরু করি। তো এইটার উপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিকাংশ সাহাবী একমত হলেন যে যেহেতু হিজরত হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী জিনিস, অতএব হিজরত থেকেই শুরু হোক মুসলমানদের সন। এই সনের নাম হবে হিজরি সন। এই সনের নাম কি? হিজরি সন। আমাদের মুসলমানদের সনের নাম কি? হিজরি সন। মনে রাখেন। এরপরে তখন থেকে হিজরি সন শুরু হলো। সেই হিজরি সন চাঁদের হিসাবে চলে, আল্লাহর হিসাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যেদিন সৃষ্টি করেছেন, জমিন যেদিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই 12 মাস নির্ধারণ করে দিয়েছে। বছরে কয় মাস? ইংরেজিতে কয় মাস? বাংলায় কয় মাস? আরবিতে কয় মাস? ভাই আরবিতেও 12 মাস নাকি? আরবিতে কয় মাস? হ্যাঁ, কোন কে আবার ছেড়ো না বলা পারে। মাস 12টাই আল্লাহ নির্ধারণ করেছেন সেদিন থেকে যেদিন আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এইটা আপনি কোথায় পাবেন? এইটা সুস্পষ্ট পাবেন হচ্ছে সূরা তাওবার 36 নম্বর আয়াত। সূরা তাওবার 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. الله رب العالمين قال إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله. আল্লাহ রাব্বুল আলামিনের যত লিখন আছে এবং তার গণনা আছে সবকিছুর মধ্যে আল্লাহ 12 মাস নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যখন কোনো ক্যালেন্ডার ছিল না, দিন ছিল না, তারিখ ছিল না, ওই মুহূর্তে আল্লাহ মুসলমানদের জন্য দিন তারিখ না থাকলেও ক্যালেন্ডার আকাশের মধ্যে আল্লাহ ঝুলিয়ে দিয়েছে। আকাশের মধ্যে ঝুলন্ত ক্যালেন্ডার, ওই ক্যালেন্ডারের নাম কি? চাঁদ। মাশাআল্লাহ। চাঁদ দেখে দেখে অমাবস্যা আসে, পূর্ণিমা আসে, চন্দ্র সাল। এই জন্য হিজরি সন এখনো চন্দ্র সন, চাঁদের উপরেই হিসাব করে সন গণনা করা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাচ্চাদেরকে শিখাবেন তো 12 মাসের নাম, আরবি 12 মাসের নাম সবাই পারেন তো? মুহররমের পরে কি? তারপরে 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 কালকে সকালবেলা বাপের ধরবা যে তুমি মুসলমান, আমরা আরবি মাস তাড়াতাড়ি মুখস্থ করে নাও। বাপে দৌড়ে আসবো হুজুরের কাছে, মান সম্মান বাঁচা। ঠিক কিনা? শিখতে হবে কিনা? বাচ্চাদের শিখানো দরকার আছে কিনা? এমনি তো শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম, মুসলিম, দিন, ধর্ম সব ধুয়া মুছে দিতেছে। ঠিক কিনা? এখন নিজেরা যদি সচেতন না হয়, নিজেদের সন্তানদেরকে যদি ইসলাম না জানাই, ভবিষ্যতে আমি মারা গেলে আমার জানাজা দেওয়ার মতো সন্তান খুঁজে পাওয়া যাবে। এই জন্য নিজ গরজে বাচ্চাদেরকে এগুলো শেখাতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আকাশ এবং জমিনের সৃষ্টি করা হয়েছে সেদিন থেকেই আমি মাস 12টা নির্ধারণ করে দিয়েছি। কত বড় ঐতিহাসিক কথা! আপনি মুখে থাপ্পড় দিয়ে বলবেন যে এরকম কথা কারো কাছে আছে নাকি দেখাও। যে মাস 12টা কবে থেকে নির্ধারণ হয়েছে? যেদিন থেকে আল্লাহ আকাশ এবং জমিন নির্ধারণ করেছে। আকাশ এবং জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে এই 12 মাস নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।